ধন্যবাদ ধন্যবাদ অনেক ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চে উপস্থিত আছেন আরো বিশিষ্ট ব্যক্তিত্ব। সেই সঙ্গে মঞ্চে ডেকে নেব আমরা পূর্ণিমা চক্রবর্তী, মাননীয় রাষ্ট্রমন্ত্রী, তথ্য সংস্কৃতি ও পর্যটন দপ্তর। আমরা ডেকে নিচ্ছি সেই সঙ্গে সুমনা সরকার, মাননীয় রাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। সেই সঙ্গে মাননীয় শ্রীমতী মৌমিতা বিশ্বাস মিশ্র, শিল্প বাণিজ্য উদ্যোগ বিজ্ঞান প্রযুক্তি ইত্যাদি মাননীয় রাষ্ট্রমন্ত্রী। পূর্ণিমা চক্রবর্তী মহাশয়া আমাদের মধ্যেই উপস্থিত আছেন। শ্রীমতী গার্গী দাস ঘোষ, মাননীয় মন্ত্রী বিজ্ঞান এবং বিজ্ঞান প্রযুক্তি, অচিরাচরিত শক্তি এবং অন্যান্য দপ্তরের। এদের সকলের উপস্থিতিতে আজকে আমাদের এই অনুষ্ঠানও বলতে পারেন, উদযাপনও বলতে পারেন, কেননা এই অনুষ্ঠানের মূল কথা হচ্ছে নারী শক্তি, স্বনির্ভর পরিবার, সমৃদ্ধ বাংলা। ভবিষ্যতের দিকে তাকিয়ে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে আজকে 1,30,00,000 অন্নপূর্ণা যোজনার উপভোক্তার অ্যাকাউন্টে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার হতে চলেছে। আমরা মঞ্চটির পরিধি আর একটু বাড়িয়ে নিলাম। মাননীয় অনেক মন্ত্রী আজকে উপস্থিত আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী তো অবশ্যই মধ্যমণি। তো আজকের এই অনুষ্ঠানের শুরুই আমরা করতে চলেছি জাতীয় গান বন্দে মাতরম দিয়ে। সকলে আমরা দাঁড়িয়ে উঠব বন্দে মাতরম গানের প্রতি সম্মান দেখিয়ে। উদ্যোগ বিজ্ঞান প্রযুক্তি ইত্যাদি মাননীয় রাষ্ট্রমন্ত্রী আছেন, শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী, মাননীয় রাষ্ট্রমন্ত্রী তথ্য সংস্কৃতি পর্যটন, শ্রীমতী গার্গী ঘোষ, মাননীয় রাষ্ট্রমন্ত্রী বিজ্ঞান এবং আরও অন্যান্য দপ্তরের। আর সেই সঙ্গে অবশ্যই উপস্থিত আছেন মুখ্য সচিব শ্রী মনোজ আগরওয়াল মহাশয়, উপস্থিত আছেন শ্রীমতী স্মিতা। জানাবো আর একটু চলুক আমাদের ঢাকি বন্ধুদের বাজনার মাধ্যমে শঙ্খবাদন অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের। অনেক ধন্যবাদ। উদযাপন করলাম আমরা একটি স্মরণীয় মুহূর্ত। এবারে 5টি জেলা থেকে প্রতিনিধিত্ব 26,63,555 জন। আমাদের মূলবাসী আদিবাসী মহিলা রয়েছেন 49,04,93,139,5 কোটির কাছাকাছি, 5 লক্ষের কাছাকাছি। বেনিফিশিয়ারি ফ্রম হিল, পাহাড়ি এলাকা, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, ওখানকারও আমাদের নেপালি গোর্খা বোন এবং দিদি, তারা ইতিমধ্যে অ্যাকাউন্টে পেয়ে গেছেন 1,22,628 জন।
আমরা লক্ষ্মী ভান্ডারের যে 2 কোটির কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল, আমরা যখন সার্ভে করলাম আমরা দেখলাম 27 লক্ষ এমন লোকের মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এক্ষেত্রে কিভাবে মৃত ব্যক্তির নাম আছে, এখানে থাকে না এমন লোকের নাম আছে, 3 জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, 3 জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল এমন লোকের নাম আছে। আমরা এই লোকেদের নাম কাট কেটেছি, কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না, কোনো অভারতীয় পেতে পারে না। আমরা এই ক্ষেত্রে ছাড় দিয়েছি। যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে এসেছেন, সিএতে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে আমরা যতক্ষণ না সিএ নিষ্পত্তি হচ্ছে তাদের এই সামাজিক ভাতা চালু থাকবে, আটকানো হবে না। শুধু তাই নয়, প্রশ্ন তুলতে পারেন এরা তো মূলত হিন্দু, আমরা সেক্ষেত্রে আমাদের লোক ধর্ম পালন করেছি। যারা ট্রাইব্যুনালে অ্যাডজুডিকেট হয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন তাদেরকেও আমরা যতক্ষণ না ট্রাইব্যুনালে তাদের বাতিল বলে ঘোষণা করছে তাদের এই ভাতা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এতে কি কোথাও ভুল হয়েছে? আপনি ভারতীয়, দেশ আপনার প্রথম, আপনি সরকারি এক্সচেকারের টাকা, ট্যাক্সের টাকা কোনো অভারতীয়কে দিতে পারেন না। আপনি বলুন, আগের সরকার মহিলাদের জন্য চালু করেছিলেন 500 500 500। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল মহিলাদের অ্যাকাউন্টে যাওয়ার। আপনি অবাক হয়ে যাবেন, এই 2 কোটির মধ্যে 10 লক্ষ পুরুষ বেরিয়েছে। বলুন আমার মা বোনেরা, দিদিরা, লক্ষ্মীর ভান্ডারের নামের টাকা কি পুরুষের অ্যাকাউন্টে যাওয়া উচিত? তাই ছাড়াই বাছাইয়ের প্রয়োজন ছিল। সমালোচনা হয়েছে 12 পৃষ্ঠার ফর্ম, অ্যাকচুয়ালি 4টে পৃষ্ঠা ছাড়া ফিল আপ করা ছিল না। আর একবার আপনি ফিল আপ করে দিয়েছেন, একেবারে পোর্টালে আপলোড হয়ে গেছে। শুধু এই স্কিম নয়, ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকারের আরো অসংখ্য স্কিমে আপনি সুযোগ পাবেন। আপনাকে আর দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করতে হবে না। তাই আপনারাও